বন্ধুরা মাংসটা কিন্তু একদম নামিয়ে নিলাম। আর এই যে কাঁচামরিচগুলো খুব সুন্দর লাগছে, আমি কিন্তু এই যে নামানোর আগে আগে দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে, আর মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। কেমন লাগলো মাংসের রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, এটা কিন্তু আপনাদের কাছে বলতে পারেন একটা অনুরোধ, কারণ আপনাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর যেহেতু আমি হাতে মোবাইল ধরে ভিডিওটা করি, সেক্ষেত্রে একটু নড়তে পারে এবং বাহিরের সাউন্ড ভয়েস সব কিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখে ভিডিওটা দেখে দিবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। পাপড়ি কিচেন থেকে চলে আসছি। এই যে এখানে নিয়েছি টাইগার মুরগি। আর টাইগার মুরগি কিন্তু আর একদিন রান্না করার রেসিপি দেখেছি, আজকে কিন্তু মশলা কষিয়ে তারপরে রান্না করব। আর সাথে কিন্তু আজকে আলু ভেজে দেবো। আলুটা ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নিয়েছি। এই তেলের ভিতরে দিয়ে দেব আস্তা গোটা মশলা, দিয়ে দেব জিরা, গোটা জিরা দিয়ে দিয়েছি। আর এখানে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এক একদিন এক একভাবে মাংস রান্না করি। আমার থেকে আমার বন্ধুরা দিদিভাইরা খুব সুন্দর করে মাংস রান্না করতে পারে, তাদের কাছে আমি কিছুই না। একটু ভাজা ভাজা হইলে এখানে দিয়ে দেব বন্ধুরা, এখানে 5 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। এখন এটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি এখানে ফ্রিজে রাখা ফ্রোজেন করা বাটা মশলাগুলো ব্যবহার করব। এখানে আছে কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সম্পূর্ণ আমি যা যা লাগে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। অফ ক্যামেরায় একটু জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আদাটা একটু বেশি দেব। এখানে দিয়ে দিলাম লং 5টা, আর নিয়ে নিচ্ছি 5টা এলাচ, এখানে থেতো করে দিয়ে দেব। বন্ধুরা, এলাচগুলো ছোট কিন্তু খুব সুন্দর ফ্লেভার। ক্যামেরায় কেমন দেখা যায় জানি না, মানে ঘোলা ঘোলা দেখা যায় কি না বুঝতে পারতেছি না। মশলাটা কিন্তু আলু ভাজা তেলের ভিতরেই কষিয়ে নিলাম। আমি কিন্তু পরিমাণে মশলা তেল খুব কম দেই, কারণ তেলের পরিমাণটা কম দিলে আমার কাছে মাংসটা খেতে ভালো লাগে। মোবাইল কিন্তু হাতে ধরে ভিডিওটা তৈরি করি বন্ধুরা। আর এই মোবাইলের লাইট যদি বেশি বাড়ায় তাহলে মোবাইল গরম হয়ে যায়, কিন্তু প্রচুর গরম বাহিরে। আর এদিকে চুলার পারে তো মোবাইল এমনিই গরম হয়ে যায়, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু লাইটটা একদম কমিয়ে নিয়েছি, তাই একটু অন্ধকার অন্ধকার আসতে পারে বন্ধুরা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আর বাহিরের সাউন্ড বা নয়েজ ভয়েস যা কিছু আসে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, তাদের জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি একটু একটু করে এগিয়ে যাব। প্লিজ বন্ধুরা, একটা রিকোয়েস্ট করে নিই, আমি ছোট ছোট ভিডিও দেই, সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ দেখে নেই। আর আমি একদিকে রান্না করি, একদিকে কিন্তু ভিডিও দেখি। আর আমার ছেলে তো কম্পিউটার দিয়ে দেখে দেয়, ও ছোট ছোট কমেন্ট করে বন্ধুরা, কিন্তু ফুল ওয়াচ করে দেয়, একদম একসহ আমরা ভিডিওগুলো দেখে দেই। পেঁয়াজটা, রসুন, পেঁয়াজ সব কিন্তু আদা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ, আদা, রসুন এভাবে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে গুঁড়া মশলাটা দিলে ভালো হয়, তাহলে কাঁচা কোনো গন্ধ থাকে না। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আমি সব কিছুতে লবণ দিতে ভুলে যাই। লবণটা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ। আমি যেহেতু বাটা মরিচটা অনেকটা দিয়েছি, আর এই টাইগার মুরগি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। এখানে 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, তবে এটা ঝাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। মশলাগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে মুরগি দিয়ে দেব। বন্ধুরা দেখুন, মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, আর মশলার কালারটা তো দারুণ আসছে বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেবো এখানে মুরগি, আর এখানে 3টা আস্তা রসুন আমি বেছে নিয়েছি।
এটা দিয়ে দেব। এখন আমি খুব সুন্দর করে এটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে একটু ঢেকে দেব, দেখি কতটা জল বের হয়। এখানে আমি জলটা ব্যবহার করছি না, কারণ টাইগার মুরগিটা ছিল একদম কষি, আর আমার বাসার পাশেই আমার এক কাকি পালে, সেখান থেকেই কিন্তু মুরগিটা আনা হয়েছে, বলতে গেলে একদম ঘরের মুরগি। আর দেখি কতটা জল বের হয়। আমি মশলাটার সাথে একদম খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি। জালটা কমিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, ঢাকনাটা উল্টে আমি দেখেন কতটা জল বের হয়েছে বন্ধুরা। এর জন্য এখানে কিন্তু কোনো জল দেব না, এই জল দিয়ে ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। বন্ধুরা দেখুন, মুরগিটা কিন্তু একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব। আর আমি কিন্তু একটু জলে ব্যবহার করি নাই, মাংসের থেকে জলটা বের হয়েছে সেই জলে কিন্তু কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমার ছেলের ভীষণ আলু প্রিয়, সেদিনকার একটু আলু ছাড়া মাংস ভুনা করেছি, ছেলে খেতে বসে খালি আলু আলু করেছে, তাই আজকে একটু বেশি করে আলু দিয়েছি ছেলের জন্য। তবে এখানে 2 কেজি মাংস আছে আর হাফ কেজি আলু আছে, অতটা যে বেশি তাও বন্ধুরা না, তবে মিডিয়াম। এখন দিয়ে নেড়ে চেড়ে গরম জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম কিন্তু এখানে কোনো জল নাই, আর তেলটা কিন্তু মশলাটা কিন্তু সম্পূর্ণ মিশে গিয়েছে। আর এখন আমি এই পর্যায়ে জলটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোল বুঝে বন্ধুরা জলটা দিতে হবে। আমি কিন্তু আলু দিয়ে দিয়েছি, তাই কিন্তু একটু জল বেশি দিয়েছি, কারণ যেহেতু আমি কষানোর সময় জল দিই নাই, মাংসটা সিদ্ধ হইতে হবে। এখন আলুটা দিয়ে জলটা দিয়ে নিয়েছি, আর হাই হিটে রান্না করে নেব 10 মিনিট, তাহলে কিন্তু মাংসটা আমার রান্না হয়ে যাবে। বন্ধুরা, মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল, মানে খুবই মজা লাগবে। আর মাংসতে যদি আমি কাঁচামরিচটা আস্তা দিতাম তাহলে কিন্তু ঝালটা বের হইতো না। আর আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি, এর জন্য একটু ঝালটা বেশি ব্যবহার করি। এখন কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া। আর রান্নাটা কিন্তু ফাইনালি আমার হয়ে আসছে। এখানে কিন্তু জিরা, দারচিনি, এলাচ সব কিছু একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই গরম মশলার গুঁড়োটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, তাই কিন্তু আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই কিন্তু আমি গুঁড়াটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব বন্ধুরা। ফাইনালি আমার মুরগির মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই যে এখন কিন্তু চুলার জালটা অফ করে দেব, যেটুক ঝোল আছে সেটুক কিন্তু একদম টেনে যাবে। আজকের ভিডিও এখানে রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।